সবাইকে আসসালামু আলাইকুম। আমি তানজিন আক্তার লিজা, ইয়ে কোচিং আজিমপুর ঢাকা থেকে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি চ্যাপ্টার 3 এর টপিক লজিক গেট পরিচিতি শিখব। ইতিমধ্যে আমার চ্যানেলে লজিক গেটের একটি ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেখানে আমি মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব নর গেট এবং ন্যান্ড গেট নিয়ে। ওকে, তাহলে আমরা নর গেট শিখব। তাহলে নর গেট হচ্ছে আমাদের অর গেটের বিপরীত। নর গেট হচ্ছে আমাদের অর গেটের বিপরীত। আর এখানে এন মানে আমরা বুঝি নট গেট প্লাস অর আছে, তো অর গেট। তাহলে আমাদের অর এবং নট মিলে হচ্ছে আমাদের নর গেট, যেটা হচ্ছে অর গেটের বিপরীত। এখানে আমি একটা কোশ্চেন লিখেছি, সেটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে নর গেট বাস্তবায়ন করো। তাহলে আমরা মৌলিক গেটের সাহায্যে একটা নর গেট বাস্তবায়ন করে দেখাই। যেহেতু আমার এখানে অর গেট আছে, তাই আমি শুরুতে একটা অর গেট আমি এঁকে নিলাম, যেখানে আমি ইনপুট দিলাম হচ্ছে এ এবং বি। তাহলে এই গেল হচ্ছে আমার অর গেট। তাহলে ইনপুট যদি আমার এ বি হয়, তাহলে আউটপুট হচ্ছে আমার কি এ প্লাস বি। এবার আমার বাকি থাকে নট গেট। তাহলে এবার যদি আমি একটা নট গেট এঁকে ফেলি, নট গেট আমি বলেছিলাম মান যা থাকবে তার উল্টাটা হয়ে যাবে, আর উল্টাটা হওয়ার জন্য আমরা জাস্ট উপরে একটা বার দিয়ে দিব, তাহলে আমাদের শেষ। তাহলে এই গেল আমাদের মৌলিক গেটের সাহায্যে নর গেট বাস্তবায়ন। প্রথমে আমি একটা অর গেট আঁকলাম, যার ইনপুট আমি দিলাম এ এবং বি, আউটপুট হয়ে যাবে আমার এ প্লাস বি। এবং আমার নট গেটে এই যে আউটপুট যেটা থাকবে সেমটাই আসবে, জাস্ট উপরে একটা বার হয়ে যাবে। এবার যদি আমাদের কোশ্চেনে কোনো কিছুই না বলে দেওয়া হয়, তাহলে আমি এই যে একটা গেট আঁকলাম নর গেট, এটাকে আমি সরাসরি কীভাবে বাস্তবায়ন করব সেটা আমরা দেখি। তাহলে আমরা কি করব, শুরুতেই একটা অর গেট এঁকে নিব, এ বি দিয়ে নিলাম। আর যেহেতু আমাদের নট গেট আছে, আর নট গেট মানেই হচ্ছে কি জাস্ট একটা বার থাকবে। আর নট গেট আমরা জানি এই সামনের গোলটা না দিলে আমার নট গেট সম্পূর্ণ হবে না। ঠিক এরকমই হচ্ছে অর গেটের সামনে যদি আমরা একটা গোল চিহ্ন দিয়ে দিই, তাহলেই আমার হয়ে যাবে নট গেট। আর এখানে আমি কি করব, এই যেহেতু আমার অর গেটটা আমি দিব এ প্লাস বি, আর এই যে গোল এটার জন্য আমার হয়ে যাবে একটা বার। তাহলে হয়ে গেল আমাদের একটা নর গেট। তাহলে আমরা মূলত নর গেটের চিহ্নটা এরকম দিব। তাহলে আমাদের নর গেটের চিহ্ন হচ্ছে এরকম। তাহলে আমরা নর গেট বলতে আমরা এটা কি বুঝি। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, যার ইনপুট হচ্ছে 0 এবং 1। এটা হচ্ছে এখানে আমাদের একটা গোল হবে, না হলে আমাদের নর গেটটা হবে না। তাহলে x ইকুয়াল টু হোয়াট। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, খুবই সহজ। আমরা লিখব x সমান সমান, যেহেতু এটা অর গেট তাই হচ্ছে আমাদের 0 প্লাস 1। আর এই যে গোল, দ্যাট মিন্স এটা আমাদের অর গেট নয়, এটা হচ্ছে আমাদের পুরোটা নর গেট। সেজন্য আমরা একটা বার দিয়ে দিব। তাহলে 0 আর 1 যোগ করলে আসে আমার 1। যেহেতু উপরে আমার বার আছে, আর বার থাকা মানে হচ্ছে মানের চেঞ্জ। 1 থাকলে 0, 0 থাকলে 1। এই হচ্ছে আমাদের আনসার। যদি আমি আরেকটা ম্যাথ দেখাই, ধরলাম এখানে আমার আছে 1, 1। এখানে আমি ধরি পি সমান ওয়াট। তাহলে সেম আগের মতোই, যেহেতু এটা হচ্ছে আমাদের নট গেট, তাহলে হচ্ছে কি 1 প্লাস 1 দিয়ে উপরে বার হয়ে যাবে, যোগ করলে তো 1ই আসে। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে একটা 1 হলেই 1, যত কটি 1 থাকুক ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট দেখবো একটা 1 আছে কি না, তাহলে আমি 1 বসিয়ে দিব। আর এই যে বার, এই বারের কারণে হচ্ছে আমার মানের চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে 1 এসেছে, সেহেতু এখানে আমার 0 হয়ে যাবে। এই গেল আমাদের আনসার। এবার আমরা শিখব হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটও আগের মতোই, আমরা যেমন নর গেট শিখলাম ঠিক কিছুটা ওরকমই। এন মানে আমরা একটু আগে জেনে আসলাম নট গেট। আর গেটের ক্ষেত্রে আমরা সবসময় সব কিছু বড়ো হাতের উল্লেখ করব। তাহলে এখানে আমার নর প্লাস অ্যান্ড গেট আছে।
তাহলে আমি বলতে পারি অ্যান্ড এবং নর গেটের সমন্বয়ে হচ্ছে আমার ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটটাও যদি আমাদেরকে কোশ্চেন করে যে মৌলিক গেটের সাহায্যে ন্যান্ড গেটটি বাস্তবায়ন করো, তাহলে আমাদের প্রথমে জেনে রাখতে হবে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এর বিপরীত। অ্যান্ড গেটের বিপরীত। একটু আগে আমাদের ছিল নর গেট, যা ছিল অর গেটের বিপরীত। এখন আমাদের ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। তাহলে যদি আমাদের মৌলিক গেটের সাহায্যে ন্যান্ড গেটটা বাস্তবায়ন করতে বলে, খুবই সহজ। শুরুতে হচ্ছে আমরা একটা অ্যান্ড গেট আঁকবো, যার ইনপুট হচ্ছে আমি দিলাম এ এবং বি। তাহলে এখানে যদি আমার আউটপুট হয়ে যায় এ বি, আমার বাকি থাকে হচ্ছে নট গেট। অ্যান্ড গেট অলরেডি আমার আঁকা শেষ, ইনপুট এ বি, আউটপুট এ বি। তাহলে একটা আমি নট গেট আঁকবো, অর্থাৎ অ্যান্ড গেট কিন্তু গুণের কাজ করে। এখানেও আমার সেমটাই আসবে, কিন্তু উপরে হয়ে যাবে বার। এই গেল আমার মৌলিক গেটের সাহায্যে ন্যান্ড গেট বাস্তবায়ন। আচ্ছা, এটা আমরা মৌলিক গেটের সাহায্যে, অর্থাৎ আমরা ভেঙে ভেঙে এটা করতে পারি। যদি আমাদেরকে ভেঙে ভেঙে নাও, ধরো আমাদের কিছুই বললো না, তখন আমরা এটাকে কিভাবে আঁকবো? আমরা শুরুতেই হচ্ছে একটা অ্যান্ড গেট এঁকে নিব, যার ইনপুট দিব আমরা এ বি। এই যে নট গেট, এই গোলটা মেইন হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। তাহলে এখানে আমার সেমটাই আসবে। এ বি যেহেতু এটা অ্যান্ড গেট মানে গুণ, আর এই নটের কারণে উপর দিয়ে বার, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের ন্যান্ড গেটের বেসিক্যালি চিহ্ন হচ্ছে এইটা। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের চিহ্ন। এবার আমরা এই ম্যাথটি দেখি। এবার হচ্ছে আমাদের ন্যান্ড গেট, যা হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। এক্স ইকুয়াল টু ওয়াট? এক্স সমান সমান, যেহেতু আমরা জানি অ্যান্ড গেট মানে হচ্ছে সবগুলোর গুণ, তাহলে আমার 0 × 1 × 0, আর এই যে গোল অর্থাৎ নট গেট, এটার জন্য উপরে দিয়ে দেব বার। 0-র সাথে যা কিছু গুণ করা হোক 0ই হবে, উপর দিয়ে বার হবে। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে একটি 0 থাকলেই 0, উপরে যেহেতু বার সেজন্য মানের চেঞ্জ। জাস্ট এটাই মনে রাখতে হবে সবসময় যে নট গেট হলেই মানের চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেখানে আমি বার দেখব সেখানে আমার মানের চেঞ্জ হয়ে যাবে। তো এই গেল আমার আনসার। তাহলে আজকের আমাদের ক্লাস হলো নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে। যারা মৌলিক গেটটি দেখে আসেননি তারা প্লিজ আগে মৌলিক গেটের ক্লাসটি দেখে আসলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে পার্ট 2টা দেখলে সবাই আরও বুঝতে সুবিধা হবে। আর যাদের কোনো প্রবলেম থাকে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।